যে ইনজেকশন নেওয়া অবস্থায় অর্থাৎ রোজা রেখে কেউ যদি ইনজেকশন নেয় তাহলে এর মাধ্যমে তার রোজা থাকবে কি থাকবে না, ইনজেকশনের মাধ্যমে রোজা ভঙ্গ হবে কি না। আসলে এই ব্যাপারে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসআলাগত সমাধান হলো এই যে ইনজেকশন দুই ধরনের হয়ে থাকে। কিছু ইনজেকশন এরকম হয়ে থাকে যার মাধ্যমে শরীরের ভিতরে শক্তি এবং খাদ্যের যেই ঘাটতি অভাব আছে সেটাও দূর হয়, যেমন স্যালাইন জাতীয়, গ্লুকোজ জাতীয় ইত্যাদি, যেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে শক্তি সঞ্চয় হয়। আর দুই নাম্বার হলো কিছু ইনজেকশন এরকম আছে যে ইনজেকশন শুধুমাত্র শরীরে ব্যথাজনিত অথবা অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন ইত্যাদি, যেগুলোর মাধ্যমে শরীরের মধ্যে কোনো ধরনের শক্তি সঞ্চয় হয় না, কোনো ধরনের তার শরীরে তার খাদ্যের ঘাটতি বা অভাব পূরণের কোনো কাজে লাগে না, এবং বিশেষ করে খাদ্যনালী পেটের ভিতরে ওখানে যায় না। এক কথায় শরীরের খাবার অভাব দূর করা বা শক্তিজনিত কোনো কাজে ব্যবহার হয় না। তো এই ক্ষেত্রে যে ইনজেকশনগুলোর মাধ্যমে শরীরের মধ্যে কোনো শক্তি সঞ্চারিত হয় না এবং খাদ্যনালীর ভিতরে কোনো অবস্থাতে যায় না এবং শরীরে কোনো ধরনের খাদ্যের ঘাটতি অভাব ইত্যাদি পূরণ করে না, শুধুমাত্র ব্যথাজনিত কারণ সেইটার জন্যে বা অ্যান্টিবায়োটিক জাতীয়, ভ্যাকসিন জাতীয় ইত্যাদি যেগুলো হয়ে থাকে, এইগুলোর মাধ্যমে আপনার রোজা অধিকাংশ উলামায়ে কেরামের মত এইটাই, এর মাধ্যমে রোজা ভাঙবে না, অবশ্যই তার রোজা বহাল থাকবে। তবে হ্যাঁ, যদি যে ইনজেকশনের মাধ্যমে শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় এবং খাদ্যের ঘাটতি অভাব ইত্যাদি দূর হয় এবং যদি সেটা পেটের ভিতরে খাদ্যনালীর ভিতরে চলে যায় তাহলে এর মাধ্যমে অবশ্যই রোজা ভেঙে যাবে। এক কথায় খাদ্যের অভাব ঘাটতি ইত্যাদি পূরণের এবং শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে যদি হয় তাহলে এর মাধ্যমে রোজা অবশ্যই ভেঙে যাবে। কারণ অনেক ইনজেকশন এরকম আছে যে ইনজেকশন দিলে আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খেলেও শরীরে শক্তি থাকে। সুতরাং এই জাতীয় ইনজেকশন যদি নেওয়া হয় তাহলে অবশ্যই এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।